সাম্যরিদুত যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন Arkan army ra to na zayum ara Burmar hukumat to na zayum ara din hari tari giye go hinde ri ara jate songa raile jela jay We need to intensify the humanitarian aid inside Myanmar. বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতিতে পড়ে যেতে পারে সেই রকম কোনো পদক্ষেপ কি ভিতরে ভিতরে এই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? একমাত্র শিশু সন্তানকে নিয়ে শাহনাজ বিবি 3 মাস আগে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তিনি জানান গত বছর রাখাইনের একটি কফি শপ থেকে তার স্বামী মোহাম্মদ আয়াসকে কোনো কারণ না জানিয়েই ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 27 বছর বয়সী এই রোহিঙ্গা নারী স্বামীকে মুক্ত করার অনেক চেষ্টা করেছেন, পারেননি। এক পর্যায়ে জীবন বাঁচাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে চলে আসেন তিনি। আপাতত আশ্রয় অন্য এক রোহিঙ্গা পরিবারের খুপড়িতে। এখন বার্মার হালত বেশি নাজুক এখন বার্মার হালতের মাঝে মানিয়ে কিছু শান্তি নাই মাল হতারে বিকি মঙ্গ গিয়ে মাইসুতু চলাফেরা করতে বেশি আকাকি হাম খরচ নাই ইয়াদ আছে বারিশ মৌসুম গিয়ে আরো নেলা গলা করি না পারে মেম্বার মিলিটারি হন জুলুম না বেগিন আরকান আর্মি জুলুম করে খাদ্য দুঃখার মানুষ চলাফেরা করতে দুঃখার মানুষ হমি গিয়ে মানুষের মহম্মতারা দৌড়ি অকল ফেলার মানুষরে হন হতুরি সারা তোমার আছে বর্মা কমরে বাদ দিও খানা দিও তারারে আপে গজ্য ইন্দিল্লা মাতারা হয়ে দৌড়ি ফেলার বেড়াইন দৌড়ি ফেলালে বেড়াইন দে দুঃখা তাই তোরা মুরা হসা হসা মাই ফাইন সুন্দর সুন্দর মাই ফাইন ধরে হিতার আদাসে যাইরে বিষয় ইনলে অকল ঘরের বেশি জুলুম হাত অকল ঘরের দা আরা দত দেখি ইন্দিল্লা। শাহনাজ বিবির পাশের ঘরেই ডয়চে ভ্যালে দেখা পায় আরেক রোহিঙ্গা শরণার্থীর। গুলিতে আহত অবস্থায় গত মাসে বাংলাদেশে এসেছেন দিন মোহাম্মদ। সীমান্ত পাড়ি দিতে দালালদেরকে কয়েক লাখ টাকা দিতে হয়েছে। আর খান আর্মি কলে মানি মানুষ সকল ফারাতু নেলা দিদি গুলি মারি মারি ফারাতু নেলা দিয়ে নেলাই দনর বাদে তো আর গাম্মাদে গুলি হচ্ছে গুলি করানোর বাদে আর মানি ফারাতু নেলাই দিয়া এড্ডাগত ইন্দরা দিয়ে আর এড্ডাগতুন গুলি মারি মারি মানুষ সকল নেলা দিয়ে ফারাতু বাইর করে দিবা দে ফারা কেসু ফুরাত দিলিয়ে আর কেসু মানি আর গদুয়ার আছে গদুয়ার ইনে দূরম মাদে জলহুড়ি গিয়ে জলহুড়ি বাদে এ দূরম মা তাই গিয়ে এড়াইয়ে গলতে ন দে। কক্সবাজারের ক্যাম্প 1 ইস্টে আমি যে দুজনের সঙ্গে কথা বললাম তাদের মতো 1 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী গত 2 বছরে বাংলাদেশে এসেছেন, কারণ মিয়ানমারে যে গৃহযুদ্ধ হচ্ছে সেই কারণে তারা সেখানে থাকতে পারছেন না। এবং এমন এক সময় তারা এখানে আসছেন যখন বাংলাদেশ সরকারের তরফ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আলোচনা হচ্ছে এবং মিয়ানমারের জান্তা সরকারও প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নেয়ার একটা প্রক্রিয়ার কথা বলেছে। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন অঞ্চলের প্রায় পুরোটাই এখন জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে। 2023 সালের শেষ নাগাদ সশস্ত্র সংঘাতের মাধ্যমে মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে সব স্থান দখল করে নেয় রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকানি বা মগদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীটি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দেয়া তথ্য অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য রাখাইন রাজ্য মূলত মিয়ানমারের কেন্দ্রের উপর নির্ভরশীল। সামরিক জান্তা এ ধরনের পণ্য রাখাইনে প্রবেশ বন্ধ করে রেখেছে, ফলে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এমনকি রাখাইনের বিদ্যুৎ, টেলিযোগাযোগ এবং ব্যাংকিং সেবার নিয়ন্ত্রণও এখনও মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রয়ে গেছে বলে জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি। আরাকানি বা মগদের সঙ্গে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত কয়েকজন ডয়চে ভ্যালেকে আরাকান আর্মির প্রতি তাদের অনাস্থার কথা জানান। আরাকান আর্মি শর্মা আরা ফের যাই বলল না চাই কেন এখন ইতারা এখন মুহূর্তে জিন এখন আরাকান মা জিন আর আত্মীয় স্বজন যারা আছে ইতারা এখন নিরাপদ নাই, এখন জুলুমের শিকার। তাহলে আরে থারার আন্ডার খেঙ্গুড়ি করে তারা নিরাপদ দিবে যে আমার বিশ্বাস কি ফরমান তো কিছু নাই। সেখানে যদি জাতিসংঘ যদি একটু হারার চাই যদি হেলাপ করে বাংলাদেশে যদি বিশ্ব মিলি যদি জাতিসংঘ যদি হেলাপ করে আর নিরাপদ জানার মালর নিরাপদ দিয়ে আর অধিকার দিয়ে যদি পাঠাই বললো চাই আর 100% এখন যাই বললো প্রস্তুত। আরো যাই না আর জিন হারি তারি গিয়ে হিন যদি আর জাতিসংঘ আর ঘর বাড়ি মানে বিড়া বাড়ি বেকিং ফাইলে
আর ফুজিয়ে এখন আছে দিন বেগুন শান্তি করে যা ফেললেন দিলে যাইম না আর বড় দিলে জমান একবার লই যাইব আবার মারি ভার করাইব হাড়ি ফেলের এখন আত্মীয়রা আছে দিন বেগুন হাড়াছিরা ঘরের তোদের জুলুম আছে তাইলে আর যাইবা কিছু নাই। অতীত ও বর্তমান অভিজ্ঞতার আলোকে মিয়ানমারের জান্তা সরকার বা বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি কোনো পক্ষের উপরই আস্থা রাখতে পারছেন না রোহিঙ্গা শরণার্থীরা। রোহিঙ্গা গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন মনে করেন, রোহিঙ্গাদের আস্থার জায়গায় রয়েছে মূলত জাতিসংঘ। তারা সবসময় বলে এসেছে যে জাতিসংঘ আমাদের সাথে আছে, একমাত্র জাতিসংঘই তাদের সাথে পুরো সিন্স দ্য বিগিনিং, যখন তারা এই জেনোসাইডের সিচুয়েশন শুরু হয় 62 বা তারও আগে থেকে, ইনসেপশন অফ দ্য স্টেট, প্রাইমারি স্টেট থেকে তারা সবসময় জাতিসংঘকে তাদের পাশে পেয়েছে। এখন সমস্যাটা হলো আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ কি আর সেই লেভেলের ইফেক্টিভ অর্গানাইজেশন আছে কিনা সেটাও অনেক নাগরিকদের কাছে প্রশ্ন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সহ এক ইফতার কর্মসূচিতে অংশ নেন, যেখানে 1 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার এক বক্তব্যে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রত্যাশার কথা শোনা যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে ব্যাগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফেরতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন। বাংলাদেশ সফরে গুতেরেস রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধ করার ও রাখাইনে অনুকূল পরিবেশ তৈরির গুরুত্বের কথা বলেন। It is absolutely essential to mobilize the whole of the international community, all the neighbors, not only Bangladesh, all the neighbors of Myanmar, to put pressure to make things move in relation to the need to find a solution starting by ceasing the violence and at the same time creating the mechanisms of dialogue leading to a true democratic solution in Myanmar that would naturally facilitate the return of the Rohingya refugees. At the same time, we need to intensify the humanitarian aid inside Myanmar to create the conditions for that return to be successful. And that is the reason why one of the discussions we had was about the possibility, if circumstances allow, to have also humanitarian aid channeled from Bangladesh. But that is obviously a matter that would require the authorization and the cooperation of the parties to the conflict. জাতিসংঘের তরফ থেকে পরবর্তীতে এটাও জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে মিয়ানমারে ত্রাণ পাঠাতে হলে অবশ্যই বাংলাদেশ সরকার ও মিয়ানমার সরকারের তাতে সম্মতি থাকতে হবে। কক্সবাজারের রাজনীতিবিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, গত দশকে জাতিসংঘের ভাষায় টেক্সট বুক এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন থেকে বাঁচতে অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আমরা দেখলাম প্রায় 1.2 মিলিয়ন মতো রোহিঙ্গা তখন আমাদের বাংলাদেশের কক্সবাজারের উকিয়া টেকনাফে পাহাড়ি অঞ্চলে ক্যাম্প করে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক মহল সাড়া দিয়েছে, জাতিসংঘ সাড়া দিয়েছে, সাহায্য সহযোগিতা করছে, কিন্তু তারপরেও সেটা মানবেতর জীবন। তাদের কোনো শিক্ষা নাই, পর্যাপ্ত খাদ্য নাই, চিকিৎসা নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য কোনো স্কিল বা কোনো পেশা বেছে নেওয়ার বা ট্রেনিং নেওয়ার কোনো সুযোগ নাই। এই অবস্থায় একটা সাব হিউম্যান লেভেলের জীবন তারা যাপন করছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগে সায় থাকলেও আরাকান আর্মির সঙ্গে এই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন এই রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে বা বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতিতে পড়ে যেতে পারে, সেই রকম কোনো পদক্ষেপ কি ভিতরে ভিতরে
এই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এই বিষয়ে আমরা শঙ্কা প্রকাশ করেছি। কেননা কেউ কিছু খোলাসা করে বলছে না। এই পাশ থেকে বাংলাদেশ, ওই পাশ থেকে ওই পাশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য, ওষুধ সহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু সেই বিষয়টা মায়ানমার গভর্নমেন্ট যতদিন পর্যন্ত অ্যালাউ না করবে এবং সেটা একটা অ্যামিকেবলি যদি না হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যদি না হয়, তাহলে আমরা আরাকান আর্মির সাথে যে মায়ানমার আর্মির যে সংঘর্ষ আরাকান স্টেট নিয়ে, সেই সংঘর্ষের মধ্যে স্যান্ডউইচ হয়ে যাব। এবং যখন দেখবে যে মায়ানমার বাংলাদেশ এর পক্ষ থেকে আরাকান আর্মিদের কাছে কোনো সহযোগিতা যাচ্ছে কোনো না কোনোভাবে, বিহাইন্ড দ্য সিন অথবা যে কোনোভাবে হোক, ইন ডিসগাইজ যেভাবে হোক যাচ্ছে, এই সন্দেহের কারণে তো বাংলাদেশের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিতে পারে। নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে গবেষণা পরিচালনা করা প্রতিষ্ঠান BIISS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর রাজিয়া সুলতানা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে দেখছেন। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কারণে ইন্ডিয়া সবসময় মিয়ানমারের সাথে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রিলেশনশিপ রেখেছে। আর অন দি আদার সাইড আমি যদি চায়নার বলি, তো চায়নার সাইডেও কিন্তু চায়না এবং মিয়ানমারের সবসময় অল ওয়েদার রিলেশনশিপ, তারা দে আর ট্রাস্টেড অ্যালাইস। সো এই জায়গাটা আমি বলবো যে ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ ওই জায়গাটা পৌঁছাতে পারেনি। আমাদের দলমত নির্বিশেষে আসলে ন্যাশনাল ইন্টারেস্ট, আমি বলবো ন্যাশনাল সিকিউরিটি এবং সভারেন্টিকে বজায় রাখার জন্য এক জায়গায় একভাবে কাজ করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাজনৈতিক এই উত্তাপের মাঝে ভারত থেকেও রোহিঙ্গাদের বাংলাদেশে পুশিনের কথা শোনা যাচ্ছে। টেকনাফের শরণার্থী শিবিরে সম্প্রতি এরকম বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী পৌঁছেছেন। তাদের একজন মোহাম্মদ সেলিম। বর্ডার গার্ড নাই, বিডিআর নাই, আর হাইলে শুধু বেসাব আছিল, বেসাবে গেট খুলে ওদের হাতে চাবি আছিল, ওরা টালা খুলিয়ে আমাদেরকে পার করে দিছে। তো পার করে দেওয়ার পরে আমরা রাত্রে দিছে, তো আমরা তো আর রাস্তাঘাট কিছুই চিনি না, তাহলে আমরা এখান থেকে সিধা ধান খেতা ছিল, মাকই খেতা ছিল, ওই মধ্য থেকে আমরা এসেছি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়ে আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। তার সরকার এজন্য নানা পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসন যোগ্য বলে ঘোষণা করেছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। আমরা যত দেশেই সফর করেছি, সব দেশেই রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি, তাদের সহযোগিতা চেয়েছে। তারা ইতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। নানা সম্ভাবনার কথা শোনা গেলেও শাহনাজ বিবিরা অবশ্য শিগগিরই ঘরে ফেরার আশা দেখছেন না। আপাতত জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে কোনোভাবে থাকার একটু ব্যবস্থা গড়ার দিকে মনোযোগ তার। অবসর সময়ে সন্তানকে পিতার ছবি দেখান তিনি, যিনি এখনও রাখাইনে কারাবন্দী। রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য একেবারেই কাছে। কোনো কোনো ক্যাম্প থেকে খোলা চোখেই দেখা যায় রোহিঙ্গাদের মাতৃভূমি। সেখানে ফিরে যাওয়া নিয়ে তাদের শঙ্কা কবে সম্ভাবনায় রূপ নেবে, সেটাই বড় প্রশ্ন এখন।